রাজ্যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেই অনেক কথা বলেছিলেন, আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম চ্যানেলে। অনেকে বলেছিলেন যে আমি ফেক নিউজ দিয়েছিলাম, অনেকে এরকম কথা বলেছিলেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগে জানেন যেগুলো ডিস্ট্রিক্ট ভ্যাকান্সি বেরিয়েছে, আবেদন হয়ে গেছে এবং এক্সামের জন্য কিন্তু অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে, এক্সামের জন্য ডেট পড়েছে, সে এক্সাম দিবে। সেই সব ডিস্ট্রিক্টে কিন্তু পুনরায় নতুন করে অঙ্গনওয়াড়ি চালু হবে না। যদি চালু হয় তাহলে এগুলো নিয়োগ করার পর অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষ বোর্ড বুঝে শুনে আবার ভ্যাকান্সির জন্য নোটিফিকেশন বের করবে। তার জন্য কামিং সুন রয়েছে নোটিফিকেশন, আপনারা ওয়েট করে যান। যখনই আবেদন শুরু হবে আমি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরব। তো এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে এখানে প্রকাশিত হয়ে গেছে এবং নোটিফিকেশনও আমি দেখিয়ে দেব, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। WBICDS অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টে 2024 পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রাপ্তিদের জন্য দারুণ সুখবর রয়েছে। নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, মাইনে কি রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পদের নাম এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ এখানে সব মিলিয়ে মোট 181টি শূন্যপদ নিয়োগ চলছে। বয়স সীমা বলা রয়েছে এখানে আবেদনকারীকে সর্বোচ্চ বয়স হতে হবে 65 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। মাসিক মাইনে অর্থাৎ মাসিক বেতনের কথা বলা রয়েছে। বর্তমানে আইসিডিএস কর্মীদের সাম্মানিক ভাতা 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 3,750 টাকা, সব মিলিয়ে 8,250 টাকা হচ্ছে বেতন প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাবেন। এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। এই পদের জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য পাসের যোগ্যতা থাকতে হবে। 2 নম্বরে বলা রয়েছে এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা রয়েছে যে আবেদনকারীকে অবশ্যই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনারা যদি এই এলাকার স্থায়ী বাসিন্দা হন তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ পদ্ধতি কি রয়েছে, তো এখানে প্রাপ্তীদের মোট পরীক্ষা হবে 50 নম্বরের, এর মধ্যে লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের, অভিজ্ঞতার উপর সর্বোচ্চ 10 নম্বর থাকবে। এখানে ভাইবা বা মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের, লিখিত পরীক্ষা প্রশ্ন মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং লিখিত পরীক্ষার সিলেবাসটি আপনারা একবার দেখে নেবেন। তো লিখিত পরীক্ষার যে সিলেবাস সাবজেক্ট থাকবে অঙ্কে, অর্থাৎ ক্লাস 10-এর যে অঙ্ক রয়েছে সেখানে আপনারা 10 নম্বর থাকবে এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থানে 10 নম্বর থাকবে, ইংরেজিতে 10 নম্বর থাকবে, জেনারেল কোশ্চেনে থাকবে 5 নম্বর, টোটাল থাকছে 35 নম্বরের কোশ্চেন। আবেদন পদ্ধতি, এবার আপনারা আবেদন কিভাবে করবেন, তো আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের এখানে WBICDS অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন জানাতে হবে। নিচের দেওয়া লিঙ্ক অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কে দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা এই আবেদনপত্রগুলো ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে প্রিন্ট আউট বের করে ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে একসঙ্গে অ্যাটাচ করে নিজের ব্লকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এবার যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সত্যি কি মিথ্যা। টোটাল 5টি নোটিফিকেশন রয়েছে, 5টিতে আপনারা 5টি এলাকায় আবেদন জানাতে পারবেন। তো কোন কোন এলাকায় আবেদন জানাতে পারবেন আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এতগুলো নাম বললে ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে, তাই আমি নোটিফিকেশনগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা সেখান থেকেই
সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা নিজের এলাকায় কিন্তু আবেদন জানাতে পারবেন। আপনি যদি এই এলাকার স্থায়ী বাসিন্দা হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন। তো প্রথমত আমি একটি নোটিফিকেশন শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আর যে এলাকার নোটিফিকেশন আপনারা দেখবেন সেই এলাকারই ফর্মটি ডাউনলোড করে সেই ফর্মটি প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে তারপরে আপনারা আবেদন করবেন। অন্য এলাকার ফর্ম আপনার এলাকার ফর্ম কিন্তু এক নয়, আলাদা আলাদা রয়েছে। তা আপনি ওই যে এলাকায় বসবাস করবেন সেই এলাকারই কিন্তু আপনি ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে তাহলে আবেদন করবেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি অ্যাকসেপ্ট হবে, নাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট করে দেওয়া হবে। তাই আপনারা দেখে শুনে তারপর আবেদন করবেন। তা আমি আপনাদেরকে নোটিফিকেশনটি দেখাচ্ছি। তো আপনারা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তো নোটিফিকেশনে আপনাদের এখানে মোট শূন্যপদের কথা বলা রয়েছে 9টি, অসংরক্ষিত অর্থাৎ ইউআরএলদের জন্য 7টি এবং এসসিদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। তো আমি যে স্যালারির কথা বলেছি সেই স্যালারিটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। স্যালারি মোট এখানে মাসিক যে সম্মানিক ভাতা টাকা দেওয়া হয় সেটা 4,500 টাকা এবং সম্মানিক অর্থাৎ পেনশন দেওয়া হচ্ছে 3,750 টাকা। টোটাল হচ্ছে আপনার 8,250 টাকা আপনি মাসে অর্থাৎ প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছেন। কি কি বিষয় আপনাদের কোশ্চেন আসবে সেটা একবার দেখে নেবেন। তো সেটা স্পষ্টভাবে বলা রয়েছে যে এখানে আপনাদের গণিতের মধ্যে থাকবে 10 নম্বর এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থানের বিষয়ে প্রশ্ন থাকবে 10 নম্বরের। ইংরেজি ভাষায় 10ম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর যে কোশ্চেন সেটা থাকবে 10 নম্বরের এবং সাধারণ জ্ঞানে থাকবে 5 নাম্বার। এগুলো হবে সব এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। সেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আপনাদেরকে এখানে দিতে হবে। তো এটি হচ্ছে আপনাদের প্রসেস এবং এখানে ভালোভাবে বলা রয়েছে যে আপনারা যে এখানে আবেদন করবেন আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ। এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করার আবেদনপত্র ঝালদা 2 নং সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট জিউদারু থানা, কোটশিলা, পিন 723113, জেলা পুরুলিয়া এর কার্যালয়ে 30/1/2024 তারিখ থেকে 23/2/2024 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন এবং শনিবার ও রবিবার ব্যতীত বেলা 11টা থেকে বিকাল 3টা অবধি সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে। আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স্বহস্ত লিখিত হতে হবে। স্বহস্ত অর্থাৎ নিজের হাতে লিখতে হবে। আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রাপ্তি দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজের নাম, ঠিকানা লিখিত এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত 23 সেমি লম্বা ও 10 সেমি চওড়া মাপের একটি খালি খামে জমা দিতে হবে। বিশেষ দ্রব্যস্থ আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু 23/2/2024 তারিখে বিকাল 3টের পর আর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতেই গ্রাহ্য হবে না। আপনাদেরকে সরাসরি কিন্তু হাতে হাতে জমা দিতে হবে এবং শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র, অ্যাডমিট কার্ড প্রদান করা হবে। আবেদনপত্রের কোনো অস্বাক্ষরিত পরিবর্তিত গ্রাহ্য হবে না এবং জমা দেওয়ার আবেদনপত্রের কোনো পরিবর্তন অনুরোধ গ্রহণ করা হবে না। তো এটি হচ্ছে মূল বিষয়। যারা আবেদন করবেন তারা সম্পূর্ণ বিস্তারিত দেখে শুনে আবেদন করবেন। আমি ভিডিওটি আপনাদেরকে সমস্ত দেখার অনুরোধ করেছিলাম। যারা সমস্ত দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, তাদের কোনো সমস্যা হবে না। আপনারা যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই নিজে একটি খাম নেবেন, সেই খামের ভিতর এই আবেদনপত্রটি প্রবেশ করাবেন। প্রবেশ করার পর নিজের নাম, ঠিকানা, 5 টাকার একটি ডাক টিকিট অর্থাৎ পোস্ট অফিসে গিয়ে একটি 5 টাকার টিকিট নিয়ে সেই খামের উপরে লাগিয়ে দিবেন। সেই খামের উপরে আপনার সই সিগনেচার করবেন। যার পত্রটি সম্পূর্ণভাবে নির্ভুল, কোনো ভুল থাকবে না পত্রতে, সেই আবেদনকারী অ্যাডমিট কার্ড এবং প্রশ্নপত্র পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। তো বিষয়টি অবশ্যই জানা গেল। যদি আপনারা জানতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এবার সিল করা খামের উপরে যা লিখতে হবে, তো সিল করা খামের উপরে যা লিখতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমত অঙ্গনওয়াড়ি কর্মীর পদে পদোন্নতির আবেদনপত্র। 2 নম্বরে বলা রয়েছে বিজ্ঞপ্তি, স্বাক্ষর সংখ্যা ও তারিখ। এবার বিজ্ঞপ্তির স্বাক্ষর সংখ্যা ও তারিখ আপনারা কোথায় পাবেন? বিজ্ঞপ্তির স্বাক্ষর সংখ্যা ও তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্টভাবে আপনাদেরকে লিখে দেওয়া আছে যে বিজ্ঞপ্তির স্বাক্ষর সংখ্যা ও তারিখ এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা ওখানে লিখে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি, এই কারণে অনেকে ভুল করেন, ভুল করে আবেদন করলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে ভালো করে বুঝে দিচ্ছি, ঠিক আছে? বা 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারিনীর নাম, যিনি আবেদন করবেন তার নাম লিখে দিবেন। যে কেন্দ্রে সহায়িকা তার নাম ও নং, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে? এগুলো আপনারা সমস্ত লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনাদের যে ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে, তো ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার যে প্রমাণপত্র দিতে হবে সেই প্রমাণপত্রগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে 3টি সাম্প্রতিকতম পাসপোর্ট রঙিন ছবি, একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আটা দিয়ে সেঁটে দিতে হবে, অপর দুটি খামের ভিতরেই থাকবে। 2 নম্বরে বলা রয়েছে বয়সের প্রমাণপত্র স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা জন্ম শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি। স্বপ্রত্যয়িত অর্থাৎ আপনি যে জেরক্স দেন সেই জেরক্সে আপনাদের কিন্তু অ্যাটেস্টেড লাগবে, ঠিক আছে? 3 নম্বরে বলা রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসিন্দা অর্থাৎ বাসস্থানের শংসাপত্রের আসল, স্থায়ী বাসিন্দার শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভা সদস্য, সভাপতি, পুরুলিয়া জেলা পরিষদ, সংশ্লিষ্ট এলাকা বিধায়ক, জেলা শাসক পুরুলিয়া, অতিরিক্ত জেলা শাসক পুরুলিয়া, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতি সভাপতি, সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবাত্রই বৈধ বলে গণ্য হবে। এক্ষেত্রে উক্ত শংসাপত্রে স্বপ্রত্যয়িত নকল গ্রাহ্য হবে না। 4 নম্বরে বলা রয়েছে ন্যূনতম মাধ্যমিক ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি। 5 নম্বরে বলা রয়েছে যে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক প্রদত্ত জাতি শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি। 6 নম্বরে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি। এখানে বিশেষ দ্রষ্টব্য বলে রয়েছেন যে কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে বা উপরিক্ত শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং এই বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে যাবতীয় শংসাপত্র আসল দাখিল করতে হবে এবং এক্ষেত্রে শংসাপত্র দেখাতে না পারলে মৌখিক পরীক্ষায় প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রের উপস্থিতি হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচা প্রকল্প কার্যালয় বহন করবে না। যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে কোনোরূপ প্রভাব বিস্তার করেছেন অথবা অসাধু উপায় অবলম্বন করেছেন, তাহলে তার প্রাপ্তিপথ বাতিল বলে গণ্য করা হবে। তো আপনারা স্পষ্টভাবে নোটিফিকেশনটি দেখতে পেলেন, শুনতে পেলেন যে এখানে কি বলা রয়েছে। যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই এই শর্তগুলো মেনে যদি আবেদন করেন তাহলে আপনার চাকরিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওর ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। যেহেতু এখানে টোটাল 181টি শূন্যপদ রয়েছে, এখানে মাত্র 9টি শূন্যপদ রয়েছে এই অঞ্চলে অর্থাৎ এই এলাকায়, ঝালদা এলাকায়। আর অন্য অন্য এলাকায় যদি আপনারা বসবাস করেন সেই এলাকাগুলো একবার দেখে নেবেন। আমি নোটিফিকেশনের লিঙ্ক অর্থাৎ ফর্মের লিঙ্কও কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আপনারা ঝালসার যে আবেদনপত্রটি সেটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে এটা আবেদন করে নেবেন।
আবেদন করে নেওয়ার পর আপনারা খামের ভিতরে এগুলো সমস্ত ডকুমেন্টস সহ ফর্মটি ফটো লাগিয়ে সিগনেচার করে এটা কিন্তু আপনারা খামের ভিতরে দিয়ে হাতে হাতে জমা দিয়ে আসবেন। কোনো ডাক টিকিট বা কোনো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন না, নাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। তাই আপনি সরাসরি হাতে হাতে এই জমা করে আসবেন। আর যে বাকি 4টা নোটিফিকেশন বা বাকি 4টা যে ফর্ম রয়েছে, বাকি 4টে ফর্ম আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে আবেদন জানাতে পারবেন। ভিডিওর ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বারবার আপনাদেরকে সাবস্ক্রাইব করতে কেন বলি, একটি ভিডিও তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন রয়েছে। আবার অনেকেই অনেকভাবেই বিভিন্ন ধরনের কথা বলে যে অঙ্গনওয়াড়ির পদে আবেদন হচ্ছে না, ফ্যাক ভিডিও তৈরি করছি, ভুল ভিডিও তৈরি করছি, ঠিক আছে, অনেকভাবে কথা বলেছে। তাই আমি তাদের উদ্দেশ্য বলবো যে দাদা, ভাই, বোন, দিদি, কাকা, কাকি যারা আছেন, যারা এভাবে বলছেন, তারা একবার বিচার বিবেচনা করে কথা বলবেন। আমরা যখন একবার ভিডিও তৈরি করি তখন ভেবেচিন্তে ভিডিও তৈরি করি, যে মানুষের কাছে পৌঁছালে মানুষ সত্যিটা ভাববে নাকি মিথ্যাটা ভাববে, সেটা আমাদের একটা বিবেকে বাধে। তার জন্য আমরা অনেক পরিশ্রম করে থাকি একটা ভিডিও তৈরি করে, যে আমরা চাই প্রত্যেকটি দর্শকের অর্থাৎ প্রত্যেকটি জনসাধারণের জন্য উপকার করার জন্য, যেন আমার ভিডিও দেখে আপনারা উপকার পান বা উপকারে আসে। এবং একজন যদি আমার এই ভিডিও দেখে চাকরি পায়, তাহলে সে যদি পরবর্তীতে কমেন্ট করে বা পরবর্তীতে যে কোনোভাবে কমেন্ট বা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে, যদি বলে যে না দাদা, আমি আপনার ভিডিও দেখে চাকরিতে আবেদন করেছিলাম, আবেদন করার পর আমার চাকরিটি হয়ে গেছে, তখন আমার খুবই আনন্দিত হবে বা আনন্দিত অনুভব করব যে না, আমার ভিডিও দেখে নোটিফিকেশন পেয়ে উনি অ্যাপ্লাই করে চাকরি পেয়েছেন। আমাকে অনেকেই গর্বান্বিত মনে হবে। সেজন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, কখনো আমরা ভুল ইনফরমেশন আপনাদেরকে দেব না, ঠিক আছে। তো এবার চলুন, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।